নমস্কার, জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কি করে আপনি বা কোন গ্রহ কোথায় থাকলে আপনি বিশাল সম্পত্তির মালিক হবেন বা প্রচুর অর্থের মালিক হবেন। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা রাশি চক্র বা কুণ্ডলী এঁকেছি আর সমস্ত কিছু লেখা আছে। এতে দেখেন এখানে লগ্ন হচ্ছে প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এখন কোন গ্রহ শুভ বা কোথায় থাকলে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন এবং প্রচুর অর্থের মালিক হবেন দেখে নেবে। আসুন, এখানে হচ্ছে লগ্ন, কুম্ভ লগ্ন, এ হচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয়পতি, এবং এখানে এই বৃহস্পতি, এই হচ্ছে ধনু হচ্ছে লগ্নের একাদশপতি। এই দ্বিতীয়পতি আর একাদশপতি যদি কেন্দ্র বলতে চতুর্থকে, সপ্তম, দশম আর লগ্ন, এদেরকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্রে তৃতীয়পতি এবং একাদশপতি যদি কেন্দ্রে থাকে তাহলে আপনি ধনবান বা প্রচুর সম্পত্তির মালিক হবেন। দ্বিতীয়পতি এবং একাদশপতি যদি দ্বিতীয় থাকে তাহলে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন। একাদশপতি দ্বিতীয়পতি যদি লগ্ন থাকে তাহলে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন। দ্বিতীয় বা একাদশপতি যদি নবমে থাকে, এই নবম, তাহলেও আপনি প্রচুর সম্পত্তি মালিক হবেন। এটা বোঝানোর স্বার্থে আমি এইখানে করছি যে এখানে দ্বিতীয়পতি বৃহস্পতি, এইটা বৃহস্পতি, এটা বৃহস্পতি ঘর, দ্বিতীয়পতি বৃহস্পতি, আর এই যে একাদশপতি বৃহস্পতি। এই কুম্ভ লগ্নে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি কোথায় অবস্থান, এই আপনার যদি এইখানে অবস্থান করে, এই যে বৃহস্পতি যদি এখানে অবস্থান করে, দেখুন বৃহস্পতি যদি এইখানে অবস্থান করে কর্কটে, এটা হচ্ছে বৃহস্পতি উচ্চ স্থান। এই বৃহস্পতি যদি এই কর্কটে অবস্থান করে তাহলে আপনি বিষয় সম্পত্তি মালিক হবেন, প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন। কিংবা বৃহস্পতি শুভ গ্রহ যুক্ত, বৃহস্পতি শুভ বলতে শুভ গ্রহ হচ্ছে চন্দ্র, শুক্র এবং বুধ। এরা যদি যুক্ত হয়ে এরা নবমে, দশমে, একাদশে এবং পঞ্চমে বা চতুর্থে থাকে তাহলেও আপনি বিশাল সম্পত্তি বা বিশাল অর্থে মালিক হবেন। এইখানে এটা লগ্ন হিসাবে দেখালাম, তৃতীয়পতি একাদশী। এবার বিভিন্ন লগ্নে বিভিন্ন প্রকার হবে। যদি এটা মীন লগ্ন হতো তাহলে দ্বিতীয়পতি আর একাদশপতি হতো আপনার শনি। এরা যদি সংযুক্ত হয়ে দ্বিতীয় বা একাদশে থাকে তাহলেও আপনি ধনসম্পত্তির মালিক হতে পারবেন। বা নবম স্থানে থাকে, নবম স্থানে যদি থাকে তাহলেও আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন। এবং দেখতে হবে কি যে এই সব গ্রহ তার উচ্চ জায়গায় বা বলবান আছে কিনা। যদি বলবান থাকে তাহলে তো কোনো কথাই নেই, এবং যদি সুউচ্চ থাকে তাহলেও কোনো কথা নেই। একদম আপনার জীবনে যাকে বলে ধনপতি বা বলবান বা সম্পত্তিশালী হবেনই হবে। নমস্কার। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।